অতিরিক্ত খরচ লাঘব করতে নীলফামারীর কিশোরগঞ্জে ধান খেতেই সরিষা বীজ ছিটানোর মাধ্যমে সরিষা চাষের সফলের মুখ দেখছেন কৃষকরা। এই পদ্ধতিতে আলাদা করে জমি প্রস্তুতের প্রয়োজন না হয় খরচ কমছে, আর একই সঙ্গে একটি জমিতে দুটি ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। নীলফামারী কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। আশরাফুল, আপনি জানাবেন কৃষকরা কি বলছেন, কেমন হয়েছে ধান খেতে ছিটানো সরিষার ফলন, আর এই পদ্ধতি নিয়ে তাদের প্রত্যাশা কি? আদুরি, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। ঠিক সেখানে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে সেখানে যে সরিষা চাষের যে সর্বশেষ চিত্র সেটি আমরা ঠিক দেখেছি। আমি ঠিক এই মুহূর্তে যে জমিটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার একটি আবাদি জমি। ঠিক সেখানে আমরা দেখেছি এই যে দোফসলি যে সরিষা চাষের যে চিত্র ঠিক সেটি এখানে প্রভাবমান রয়েছে। আমরা এখানকার স্থানীয় কৃষক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদের জানিয়েছেন যে এই মুহূর্তে যে জমিটিতে আপনি এই সরিষা পরিপক্ক দেখছেন যে ফুল এসেছে সরিষায়, আর এই জমিটিতে ঠিক ধান যখন পরিপক্কতা লাভ করেছিল ঠিক সেই সময় এখানকার যে কৃষক রয়েছেন সেই কৃষক এই জমিটিতে সরিষার বীজ ছিটিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে সেখান থেকে সরিষা উৎপাদন করেছে। আমরা এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং আদুরি, আমি যদি আপনাকে একটু নিশ্চিত করি যে এখানকার যে কৃষক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি দোরগোড়ায় গিয়ে। তারা ঠিক যেমনটি বলছেন যে তাদের যে সরিষা উৎপাদন করতে গেলে যে পরিমাণ ব্যয় হয় সেই ব্যয়ভারের জায়গা থেকে তারা আমাদের নিশ্চিত করেছেন যে তারা ঠিক এই জমিতে যখন ধান চাষ করেছিলেন, ধান চাষ করার সময় যে পরিমাণ কীটনাশক সার তারা ব্যবহার করেছিলেন, পরবর্তীতে এই সরিষা গত বছর 785 হেক্টর জমিতে সরিষা চাষ করা হলেও ঠিক এবছর সেটি একটু হলেও বেড়েছে এবং কৃষকদের সরিষা চাষের প্রতি যে আগ্রহ সেটি অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে এবছর প্রায় 786 হেক্টর জমিতে এখানে সরিষা চাষ হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের নিশ্চিত করেছেন। যেমনটি আমরা কৃষক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদের এই যে কিশোরগঞ্জ উপজেলা যেখানে আলু চাষ হয়, এই সরিষা চাষের প্রতিও তারা অনেকটাই ঝুঁকে পড়ছে এবং তারা বলছেন সেখান থেকে ভালো একটি যে উৎপাদন এবং উৎপাদনের পরপরে সেটি উৎপাদিত ফসল বিক্রি করার পর একটি ভালো একটি মুনাফা পাচ্ছে, যার কারণে এই যে সরিষা চাষ সেটিও তারা অনেকটাই ঝুঁকে পড়েছে বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। আমি আমার মাধ্যমে এখানকার একজন স্থায়ী কৃষক রয়েছেন, যে কৃষক ঠিক এই জমিটিতে এই মুহূর্তে যে সরিষাটি চাষ করেছেন তিনি আমাদের সাথে রয়েছেন। আমি একটু তার সাথে কথা বলবো। একটু আমাদের একটু জানাবেন যে এই যে একই জমিতে যে একসাথে ধান এবং সরিষা চাষাবাদ করেছেন, সেটি করতে গিয়ে এই যে আপনার উৎসাহের জায়গা সেটি কোথা থেকে সৃষ্টি হলো এবং একই সাথে সেটি উৎপাদন করতে গিয়ে কি পরিমাণ খরচ হয়েছে একটু জানাবেন। আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানতাম না যে একই জমিতে হচ্ছে দো ফসল হয়। যেরকম আমাদের এই জমিতে আমরা ধান কাটানোর পর এই জমিটা আমাদের এমনি পড়ে থাকতো। তো এখন এ বছরে আমরা কৃষি আ অফিসের সহযোগিতায় আমাদের এখানকার যিনি দায়িত্বে আছেন ওনার সহযোগিতায় উনি আমাদেরকে পরামর্শ দিছে যে, "ভাই আপনাদের এই জমিগুলোতে হচ্ছে দো ফসলি হচ্ছে সরিষা আবাদ করা যাবে।" তো আমাদেরকে যখন বলল আমি আবার ওনাকে বললাম যে, "দাদা যদি হয় তাহলে দেখেন আমরা এটা করতে পারি।" তো আমাদের এই যে আমাদের টোটাল এখানে প্রায় হচ্ছে ১০ জনের জমি আছে। এখানে আমরা হচ্ছে চাষ বাবদ ৳১ টাকাও খরচ করিনি। সেই সাথে আমরা এখানে হলো যে আম স জমি প্রস্তুত হওয়ার আগেই যে খরচগুলো হয় সেগুলোও করি নাই। উপরন্ত মানে ধান কাটার কয়েকদিন আগে যখন জমিটা আমাদের স্যাঁতসেঁতে ছিল তখনই আমরা বীজ বপন করছি এবং আ ৩ থেকে ৪ দিনের মধ্যে হলো ধান কেটে নেই। নেওয়ার পর আমরা ধান বাড়িতে নিয়ে যাই এবং দেখি যে আমাদের এই সরিষার আ চারাগুলো ধীরে, ধীরে আ বড় হচ্ছে এবং পরে এখানে ভালোভাবে পরিচর্যা করা হয়। কৃষি আ আ অফিসার যিনি আছেন উনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। হ্যাঁ? আমরা আশা করতেছি যে আমাদের এখানে আ আ দোন প্রতি অর্থাৎ ৩০% প্রতি ৫ থেকে ৭ মণ সরিষা উৎপন্ন হবে। এটাই মনে হচ্ছে আমাদের। আদুরি, ঠিক আপনি শুনছিলেন যেমনটি যেখানকার একজন কৃষক যিনি ঠিক এই সরিষা জমিতে এবারে সরিষা চাষ করেছেন এবং তিনি আমাদের জানিয়েছেন যে তাদের যে প্রথম অবস্থায় যে চাষাবাদ করতে গেলে যে একটি খরচ হতো, সেই খরচের জায়গা থেকে তারা অনেকটাই যে তারা অনেকটাই লাভবান হয়েছেন, সেই খরচ তাদের করতে হয়নি এবং তারা বলছে যে কৃষি অফিসের সঠিক তৎপরতা এবং তাদের যে সঠিক নজরদারির কথা তারা বলছেন যে তাদের সঠিক পরামর্শ পেয়ে হচ্ছে তারা আজকে এই সরিষা আবাদ করেছেন। এবং সব মিলে যদি বলি আমি আপনাকে, ঠিক এই মুহূর্তে সরিষার পরিপক্ক অবস্থায় আসার সাথে সাথে এই সকল কৃষকদের
তাদের মুখে একটু হাসির ঝিলিক আমরা দেখছি এবং তারা বলছেন আগামীতে কৃষি অফিসের বা কৃষি কর্মকর্তাদের এভাবে সার্বিক সহযোগিতা প্রবাহমান থাকলে তাদের সঠিক পরামর্শের জায়গা তারা একটু খুঁজে পেলে হয়তো বা আগামীতে তারা এভাবে যে এই তাদের ফসলি জমিগুলোতে তারা ফসল উৎপাদন করবে এবং তারা অনেক বেশি লাভবান হবেন যেমনটি তারা বলছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এখানকার কৃষি অফিসের একজন কর্মকর্তা। আমরা একটু তার সাথে একটু কথা বলবো। একটু জানাবেন আমাদেরকে যে আসলে একটি জমিতে একই সময়ে যে দুটি ফসল উৎপাদন হচ্ছে এবং কৃষকদের উৎসাহের জায়গা কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং আগামীতে অন্য কোনো কৃষক যখন এই আবাদটি করতে যাবে তাদের উৎসাহ কোন জায়গা থেকে আসতে পারে এবং তারা কোন পরামর্শকে গ্রহণ করতে পারে বলে আপনি মনে করছেন? আমরা উপজেলা কৃষি অফিসার স্যার ওনার সহায়তায়, ওনার পরামর্শক্রমে বা ওনার নির্দেশক্রমে আমরা ১ম দিকে এই চাষীদের, এখানকার চাষী যারা আছেন তেনাদের সঙ্গে আমি কথা বলি যে, "ভাই একসঙ্গে ২ টা ফসল করা যাবে? আমরা আমন ধান কাটার আগেই যদি বীজ ছিটানো যায় জমিতে, তাহলে সেক্ষেত্রে খরচ কম এবং পরবর্তীতে পরিচর্যা একটু ধীরে, ধীরে করলে তাহলে সরিষাটা এমনিতেই বিনা চাষে হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার খরচটা বাঁচবে। সবচেয়ে বড় কথা হলো খরচ বাঁচবে এবং তেল ফসলের যে একটা চাহিদা সেটাও পূরণ হবে।" আমাদের এই উপজেলায় মোটামুটি ৮৪ বিঘা জমিতে হয়েছে। এবার এই যে একসঙ্গে রিলি ক্রপ যেটাকে বলে সরিষা এবং ধান দুটোই। আমরা ভবিষ্যৎ মনে করতেছি যে এখানকার যারা স্থানীয় আরো চাষী যারা আছেন তারা সবাই বলতেছে জিনিসটা খুবই ভালো এবং এভাবে উৎপাদন করলে আমরা লাভবান হব এবং আমাদের খরচও কম। আর জমিটা তো পড়েই থাকে। আমরা কারণ এই ধান কাটার পর জমিটা যে সময়টা পড়েই থাকে, এই সময়টা যেহেতু আমরা একটা মাঝখানে একটা ফসল পাচ্ছি, তাতে অসুবিধা কি? পরবর্তীতে তো আমরা বোরো সঠিকভাবে লাগাতে পারব। আদুরি আপনি শুনছিলেন এখানকার দায়িত্বশীল যে কৃষি অফিসের কর্মকর্তা যিনি ঠিক তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ধান যে কাটানো কর্তন করার পর যে এই সকল আবাদি জমি যেগুলো পড়ে থাকার কথা সেই জমিগুলোতে তারা ঠিক এই চাষাবাদ করার কারণে কৃষকরা অনেকটাই স্বাবলম্বী হচ্ছে বলে তিনি আমাদের নিশ্চিত করেছেন এবং তিনি বলছেন যে ওনাদের সঠিক নজরদারি এবং তারা কৃষকদের পাশে এসে বিভিন্ন পরামর্শ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে আরো বেশি আগ্রহী করতে চায় এবং সর্বোপরি কিশোরগঞ্জ উপজেলার যে কৃষকরা যে শুধু কিশোরগঞ্জ উপজেলাই নয় তিনি যেমনটি বলছিলেন যে এখানকার যে ঠিক নীলফামারী অঞ্চলের কৃষক যারা রয়েছেন তারা আগামীতে তারা যদি এই ফসল উৎপাদন করতে যায় তারা অনেক বেশি লাভবান হতে পারবে এবং তারা কৃষি অফিসের সঠিক তৎপরতা এবং সঠিক পরামর্শ নিয়ে এই চাষাবাদ করলে হয়তো আগামী দিনে এই দোফসলি যে জমি এই জমিতে তারা অনেক বেশি লাভবান হতে পারবে এখানকার স্থানীয় কৃষকরা যেমনটি বলছিলেন তিনি। ঠিক এই ছিল আমার কাছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে একই জমিতে যে একই সাথে ধান এবং সরিষা উৎপাদনের যে সর্বশেষ খবর।